আমি এখানে স্ট্রিংকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারি, আমি যদি চাই এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারি, অ্যাজ পার মাই উইশ। কিছু নেই, শুধু সিঙ্গেল দিয়ে ওপেন করে ডাবল দিয়ে এন্ড করলি সেই জিনিসগুলো পসিবল না। তুই এটা করছিস, তোকে সেটাকে ফলো করতে হবে। তুই আগে সিঙ্গেল ওপেন করে সিঙ্গেল দিয়ে শেষ কর, বা ডাবল দিয়ে ওপেন করে ডাবল দিয়েই শেষ কর। আচ্ছা, প্রিন্ট এস করে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড কথা, এই যে স্ট্রিং যেটা স্টোর আছে এর না কিছু ইন্ডেক্সিং হয়। ইন্ডেক্সিং মানে মানে যদি আমি এটাকে একটু ইজি করার জন্য পুরোটাকে সরিয়ে দিই, শুধু রাহুলটাকে নিয়ে ভাবি, এখানে আমার কতগুলো ক্যারেক্টার আছে? 5টা ক্যারেক্টার আছে। আচ্ছা, সবার আগে কে আছে? আর আছে, ক্যাপিটাল আছে। এর কিছু ইন্ডেক্সিং হয়, মানে আমার স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডেক্সে স্টোর আছে। ইন্ডেক্সে মানে মানে এদের ইন্ডেক্সিংটা 0 থেকে স্টার্ট হবে। মানে আর স্টোর আছে আমার 0-তে, এ আছে 1-এ, এইচ আছে 2-তে, ইউ আছে 3-তে, এল আছে 4-এ। ক্লিয়ার সবার? সো আমি যদি এখানে নর্মালি এসকে প্রিন্ট করলে তো এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, বাট আমি যদি এখানে এস অফ 1 লিখি তাহলে কত প্রিন্ট হবে? এ প্রিন্ট হবে। আমি যদি এখানে এস অফ 3 লিখি তাহলে কত প্রিন্ট হবে? ইউ হবে 0 1 2 3। মনে রাখবি ইন্ডেক্সিং অলওয়েজ আমার 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, না এল হবে, এল হবে, এল বললি? হ্যাঁ বলছি বলছি। আচ্ছা, এবার ইন্ডেক্সিংকে যদি আমি পজিটিভ ভাবে শুরু করি তাহলে প্রথমটা হচ্ছে আমার 0, তারপরে 1 2 3 4 5 6 এভাবে চলবে। ঠিক আছে? কেউ যদি বলে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এর লেন্থ কত, স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আমি না লেন অফ এস কে ইউজ করবো। এটা ফাংশন, লেন এটা ফাংশন, তার মধ্যে ব্র্যাকেটে তুই যদি স্ট্রিং এর নামটা দিস তাহলে ওটা লেন্থ বেরিয়ে যাবে। এখানে হ্যাঁ, এখানে 5 চলে এসছে। ঠিক আছে? এখানে 5 চলে এসছে। তাহলে আমি লেন অফ এস লিখে স্ট্রিংটার লেন্থ পেয়ে গেছি। আমি যদি লিখতাম এখানে যে রাহুল ইজ বা রাহুল ব্যানার্জি, তাহলে দেখবি লেন্থ আসবে হচ্ছে 14। কেন 14 এসছে? গ্যাপ নিচ্ছে 5, এটা 6, আর ব্যানার্জিতে হচ্ছে 7 8 9 10 11 12 13 14। এখানে কিন্তু স্পেসটাকে অ্যাজ আ ক্যারেক্টার ও ইউজ করবে, মানে ট্রিট করবে। ঠিক আছে? আমি এখানে যাই দেবো, স্পেস দিই, কমা দিই, সেমিকোলন দিই, 1 2 3 4 যা লিখি, ওটা কিন্তু ক্যারেক্টার হিসাবে ও ওটাকে ট্রিট করবে। এরকম না যে স্পেস পেয়েছি বলে ধরবো না, 1 পেয়ে 2 পেয়েছি ধরবো না, এরকম কিছু নাই। ঠিক আছে? এবারটা ক্লিয়ার? আচ্ছা, এবার ইন্ডেক্সিং আমার যেমন 0 থেকে শুরু হয়েছে, এখানে নেগেটিভ ইন্ডেক্স বলে একটা জিনিস হয়। মানে কেউ যদি লেখে বা কেউ যদি চায় লাস্ট ইন্ডেক্সটাকে প্রিন্ট করবো, তখন সে এস অফ -1 লিখতে পারে। লাস্ট ইন্ডেক্স মানে হচ্ছে লাস্ট স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার। এখানে ই প্রিন্ট হবে, রাইট সাইড থেকে ও কাউন্টটা করবে ই। এটা না বড় হয়ে গেছে বলে আমরা রাহুলটাই শুধু রাখি। না, রাইট সাইড থেকে যখন শুরু হচ্ছে ও -1 -2 শুরু করছে, হ্যাঁ, তখন ও 0 টাকা করবে না। না, তখন ও -1 -2 -3 -4 এর মধ্যে আসছে। আচ্ছা, কখনো যদি মনে হয় মানে আমার প্রয়োজন হয় যে কোনো একটা স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারকে প্রিন্ট করবো, তখন আমি অলওয়েজ এই -1টাকে ইউজ করবো। অরেলস আমার কাছে একটা অপশন ছিল, সেটা হচ্ছে সামনে থেকে গেলে আমি লিখতে পারতাম প্রিন্ট এস অফ এলিয়েন অফ এস -1। লাস্ট ইন্ডেক্সটা আমি ক্যালকুলেট করে করছি। রাহুলের লেন্থ কত? 5।
না ওরকম না, ধর রাহুলের লেন্থ তো 5, এখানে ইন্ডেক্স আমার 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এল কোথায় আছে? 4 আছে। তার মানে বলতে পারি যে যাই লেন্থ হবে না কেন, এককে মাইনাস করলে লাস্ট ইন্ডেক্স নাম্বারটা আমি পেয়ে যাবো। তো আমি লেন্থটা বের করে এখানে এক মাইনাস করে, তাহলে লেন্থে মানে লেন্থ বের করে -1 করেছি, মানে আমি লাস্ট ইন্ডেক্স নাম্বার পেয়ে গেছি, 4 হয়ে আছে। এবার এস এর মধ্যে ওই থার্ড ব্র্যাকেট দেখ, পিঙ্ক কালার যে ব্র্যাকেটটা আছে, এই যে এটা ক্লোজিং আর এই যে স্টার্টিং, এই পিঙ্ক কালার ব্র্যাকেটের মধ্যে যদি আমি 4 কে রাখি তাহলে তো এলই আসবে, তাই না? তো এরকম করে আমি চাইলে বের করতে পারি। বেসিক্যালি অন্যান্য ল্যাঙ্গুয়েজে মানে সি প্লাস প্লাস জাভা এগুলো তো আমরা এভাবে বের করি, বাট পাইথন একটা সুবিধা আছে, আমরা মাইনাস ইন্ডেক্স করে করতে পারি। ক্লিয়ার? এবারে ধর এটা গেলো ইন্ডেক্সিং এর কেসটা, এবার হচ্ছে ধর রাহুল আছে, আমি চেক করতে চাইছি যে এইটা আপার কেসে আছে কিনা, মানে এখানে সবকটা ক্যারেক্টার আপার কেসে আছে কিনা। তার জন্য আমি কি লিখছি, প্রিন্ট is dot is upper। is upper বলে একটা ফাংশন আছে, আমাকে আগে স্ট্রিং এর নামটা দিতে হবে, তারপরে ডট দিয়ে is upper ফাংশনটাকে আমাকে কল করতে হবে। কল করে যদি আমি পুরোটার মধ্যে পুরো স্ট্রিংটার মধ্যে চেক করবে পুরো স্ট্রিংটা আবার কাছে আছে কিনা। এখানে দেখ রাহুলে কিন্তু প্রথমটা ছিল বা তার পরেগুলো এখানে নেই। এখানে যদি আমি রাহুলের AHULটা কে ক্যাপিটালে রেখে রান করাই, একটু এসছে রাহুলের পরে, ধর আমি জাস্ট একটা স্পেসে রয় লিখলাম, রয় লিখলাম, ট্রু দিচ্ছে। ও অনলি অ্যালফাবেটের মধ্যে চেক করবে যে আপার কেসে আছে কিনা, এরকম না যে স্পেসকে ধরা বা আপার কেসে নেই কেন। ঠিক আছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। ধর ও জানতে চাইছে, আচ্ছা পাইথনে কমেন্ট আউট করার জন্য হচ্ছে হ্যাশ ইউজ করা, হ্যাঁ কমেন্ট আউট মানে মনে আছে তো, মানে ওইটা, হ্যাঁ। আচ্ছা তুই তো চাইছিস যে এখানে ধর রাহুল বলতে RAHUL আছে, বা ধর এটাকে এরকম আছে, তুই দেখছিস এইচটা ক্যাপিটাল আছে, মানে 2 নম্বর ইন্ডেক্সেরটা ক্যাপিটাল আছে না চেক করতে গেছিস, ঠিক আছে? তখন তুই লিখবি এস অফ আরে 2 ডট ইস আপার, ট্রু এসছে, কারণ 2 নম্বর ইন্ডেক্সে ক্যারেক্টারটা আবার কাছে আছে। তুই তো এখানে 2 এর জায়গায় 1 লিখলি, 1 মানে কোনটা? এ, ফলস, নেই। তুই এখানে এস ডট লিখলে পুরো স্ট্রিংটা, আর এস ব্র্যাকেটে কিছু দিয়ে লিখলে পার্টিকুলার ওই ক্যারেক্টারটা তোকে চেক করে দেবো, ঠিক আছে? আপার কেস আমি যেভাবে চেক করলাম ঠিক সেম ভাবে আমার কাছে অপশন আছে যে আমি লোয়ার কেসেরটা চেক করবো। ট্রু দিয়েছে, কারণ 1 নম্বর ইন্ডেক্সে যেটা আছে ওটা লোয়ার কেসেই আছে। আর আমি যদি পুরোটাকে ধরে চেক করতে চাই, তাহলে ও আমাকে হচ্ছে ফলস দিচ্ছে, কারণ এখানে আর আছে, এ একদম ক্যাপিটালে আছে। আমি যদি এখানে আরটাকে চেঞ্জ করে স্মল করে দিই, এটা স্মল করে দিলাম, রান করাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা
এবার ধর আমি লিখছি রাহুল ইজ আ গুড বয়, প্রিন্ট করাচ্ছি এস ডট আপার, আগেটা ইজ আপার ছিল, ঠিক আছে? এস ডট আপার ফাংশনটা আমার পুরো স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে দেবে। এবার ধর এস ওয়ান ইকুয়াল টু আমি এস করলাম, আচ্ছা এস ওয়ান ইকুয়াল টু ধর লিখলাম রাহুল ইজ আ ব্যাড বয়, ঠিক আছে? এটা আমার পুরোপুরি ক্যাপিটালে আছে, আমি প্রিন্ট করছি এস ওয়ান এট লোয়ার, ও হচ্ছে এটাকে আমাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে, ঠিক আছে? আচ্ছা ও বলছে যদি আমি চাই এরকম আছে যে এই তো এটা এরকম আছে, ও চাইছে রাহুলের আরটা ক্যাপিটাল থাকবে, ইজটা ক্যাপিটাল থাকবে, এরকম থাকবে, ঠিক আছে? তখন হ্যাঁ, তখন পাইথনে আমার একটা ফাংশন আছে, এটা হলো এস ডট টাইটেল। এর কাজ হচ্ছে সবকটা ওয়ার্ডের প্রথম লেটার গুলো ক্যাপিটাল হবে, আপার টাইটেল, ঠিক আছে? এবার ধর যেরকম ভাবে, আচ্ছা এগুলো একটা কথা বলি, এটা হলো ধর স্ট্রিংটা ধর অলরেডি আমার আপার কেসে আছে, তারপরেও আমি আপার ফাংশনটা ইউজ করতে চাইছি, কিন্তু এরার ফেরত দেবে না, হ্যাঁ ওটাকেই বলে দেবে, হ্যাঁ এটাই, এই না যে এরার দেবে আপার কেসে আছে বলে, সেটা হবে, সেটা হবে না, তুই প্রিন্ট করাতে পারবি বাট ইন প্লেস চেঞ্জ করতে পারবি না। ফর এক্সাম্পল তুই চাইছিস গুডের জিটা ক্যাপিটাল করে দাও, জাস্ট এটার মধ্যেই, ঠিক আছে? এবার তোকে ফার্স্টে জি এর ইন্ডেক্স নাম্বারটা বের করতে হবে, কত হচ্ছে বল ক্যালকুলেট করে। ও দেখ যাবি, এটা কি হবে? একটা মিনিট দেখিয়ে দিই, আমরা দেখিয়ে দিই, আমরা পড়ে যাও 2 মিনিট দাঁড়া। ঠিক আছে, ধর তুই চাইছিস জিটা ক্যাপিটাল করতে, জি এর ইন্ডেক্স নাম্বার কত? 15? দেখ আমি গুনে নি, বল। 12? আচ্ছা 12 পার্টিকুলার ওইটাই চাইছিস তাই তো? এটা প্রিন্ট করছিস এস অফ 12 ডট আপার, হতে পারে না। এক জিরো এসছে, এই ভুল বলেছি, এটা 11 হবে। জি ক্যাপিটাল হয়ে গেছে। তুই যদি চাস যে ওই সেন্টেন্সেই ক্যাপিটাল জি হয়ে যাক, ওটা এখন আপাতত এইভাবে পসিবল না, ঠিক আছে? এখানে কিন্তু এই যে এরকম আছে যে রাহুল ইজ আ গুড বয়, ব্যাড বয়, যদি লোয়ার কেসে থাকতো তারপরে তো লোয়ার ফাংশনটা ইউজ করতাম, তাতে আমার কোনো প্রবলেম হতো না, শুধু না থাকলেও করে দেবে ওটাকে। এবার ধর কেউ একজন এরকম পেয়ে যাবে সেন্টেন্সকে যে রাহুল ইজ আ গুড বয়, রাহুল ইজ আ গুড বয়, ঠিক আছে? তোকে বললে এমনভাবে সাজিয়ে দাও যাতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালাইজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি প্রিন্ট লিখে এস ডট টাইটেল করলাম, ঠিক আছে? তোকে বললো এমনভাবে করো যাতে শুধু রাহুলের প্রথমটা ক্যাপিটাল হোক, বাকিগুলো স্মল। টাইটেল কাজ তো ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটাল রাখা, বাকিগুলো স্মল রাখা।
আচ্ছা, এটা ডাউট আছে কোনো? এবার তোকে কেউ বললো যে তুই এমনভাবে লেখ যাতে এই সেন্টেন্সটার শুধু আর এর মানে রাহুল, আচ্ছা এটা তো এরকম করে সেমই আসবে, যাতে মানে রাহুলের 8টা ক্যাপিটাল থাকুক, বাকিগুলো স্মল থাকুক সব কটা। তখন আমি কি করবো, তখন হচ্ছে আমি এস ইকুয়াল টু লিখলাম এস ডট টাইটেল, টাইটেল বলছি সরি, ডট লোয়ার, ঠিক আছে। আমি যদি এই অবস্থায় প্রিন্ট করি এস কে, তাহলে কত প্রিন্ট হচ্ছে, তাহলে যে গ্রুপের প্রিন্ট হচ্ছে এস ডট লোয়ার করাতে লোয়ার কেসটা হয়েছে। আচ্ছা এই ফাংশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনভার্ট করাচ্ছে না, হ্যাঁ না মানে করা হচ্ছে না, ঠিক আছে। ও জাস্ট ইমিডিয়েট করে আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে, অ্যাকচুয়াল স্ট্রিংটায় কোনো চেঞ্জেস হচ্ছে না। কিন্তু আমি যদি চাই অ্যাকচুয়াল স্ট্রিংটায় চেঞ্জেস করতে, তখন আমাকে কিন্তু এভাবে লিখতে হবে যে এস ইকুয়াল টু এস ডট লোয়ার, যাতে ওই চেঞ্জেসটা হয়ে আবার এসেই স্টোর হয়ে যায় ওটা, ঠিক আছে। এই অবস্থায় আমি চাইছি কি 8টা ক্যাপিটাল হয়ে যায়। আমি লিখবো এইটা, যেটা মানে এইটার অ্যান্সার তো বেসিক্যালি এইটা, রাইট। আমি লিখবো এটা ডট ক্যাপিটালাইজ। আচ্ছা প্রথম থেকে যদি আমি ক্যাপিটালাইজ দিই তাহলে কি হবে, তাহলেও হবে, ঠিক আছে। সো ক্যাপিটালাইজের কাজটা হচ্ছে বেসিক্যালি আমার প্রথমটাকে ক্যাপিটাল করে সবকটাকে লোয়ার কেসে করে দেবো, যা বল। লোয়ার দরকার ছিল না, আমি জাস্ট পারপাসটা দেখানোর জন্য করেছিলাম। তুই ধর ফার্স্টে থেকে লোয়ার করলি, তাই শিওর? মনে হলো ও এটা int I equal to 1 দিয়েছে I less than n, I star equal to 2, পরেরটাতে এটা হচ্ছে j equal to 0, j less than n, তো j plus plus। তো এটা টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার হবে, যে কনস্ট্যান্ট হচ্ছে সেটাকে ঠিকঠাক করে চেঞ্জ করতে হবে। এটা আই ইন্টু করে টু মানে হচ্ছে আইটা দুবার করে বাড়ছে, ডাবল ডাবল হচ্ছে। তুই একটা হিসাবে ধর 100 জন আছে, ফার্স্টে 1 দেন 2 তারপরে 4 8 16, তাহলে কত হবে না? মনে রাখবি এক এক করে বাড়লে এন ওগুলো হবে, ডাবল ডাবল করে বাড়লে ডাবল ডাবল করে কমলে মানে হাফ করে কমলে তখন লগ এন হবে, লগ এন হবে। তাহলে নরমালি তো আমি একটা যদি n I plus plus থাকতো তাহলে n স্কয়ারই করতাম। তো এবার যেহেতু আই প্লাস প্লাস মানে হচ্ছে যখন এন আসতো, মানে এন বাইরে এন ভেতরে এন এন স্কোয়ার, হুম, বাট এটা কি হবে তাহলে? এটা তো ভেতরেটা তো n ই আছে, আচ্ছা j plus plus আছে তো, হ্যাঁ এন আছে, তার উপরে এন লগ এন। স্বস্তিক এসেছিল, স্বস্তিক এসেছিল শিওর? হ্যাঁ কি কে এসেছিল? কি না কি করেছে, না করেছে মানে? ও স্বস্তি যে এসেছিল কেন?
ওর কি আদৌ মানে পড়ার নাম করে বেরিয়েছে? এটা বলছে ব্যাগটা নিয়ে এসেছিল বলে আমি বললাম কি পড়ার নাম করে বেরিয়েছে। দাঁড়াও। স্বস্তিকে বলবে না, আমি স্বস্তিকে মাকে ফোন করবো, কারণ স্বস্তিক মা আমাকে অনেকবার বলেছে যে আমার পৌঁছলে ফোন করতে, আমি আজ পর্যন্ত একবার ফোন করে নিই। ও এসছে বা বেরোচ্ছে, আজই ফোনটা করবো। আজদা আসেনি, তুই বলিস নি? আমি তো জানাতে দেখলাম বলে জানতে পারলো। মেরুন কালারের গেঞ্জি পরে ব্লু কালারের জানলা দিয়ে করে দেবো করে দেবো, আমার কাছে পুরো ভিউ দেখা যাবে ওখান থেকে। ফুল লগ ইন, মাল্টিপ্লিকেশন থাকবে লগ ইন একই তো ব্যাপার, তুই 1 থেকে 100 আছিস, 100 থেকে হাফ 1 করে দিয়ে আসছিস। হ্যাঁ করিস না স্বস্তিকের মান নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। স্বস্তিকের বাবার নাম্বার আছে, মারটা আমি খুঁজে পাচ্ছি না। এবার সকালে স্বস্তিকের মার নাম্বারটা কোনটা বল, স্বস্তিকের নিজস্ব নাম্বারটা বল দেখি আমাকে। 7439, ওটা নিজের নাম্বার তাই তো? বাকি তো আমি বাবার নাম্বারটা পাচ্ছি, মার নাম্বারটা কি রিসেভ করেছিলাম মনে পড়ছে না। এই নাম্বারগুলো না ইউজুয়ালি নিউ সিবিএসসি হ্যানা তেনা করতে হবে। কে হচ্ছে বাবাকে ফোন করি, না পেলে কি করবো। মাঠটা ছিল তো কিছুটা তুমি সেভ করো। প্লাস টু ক্লাস হলে কিছু হয়, কপাল খারাপ হচ্ছে খুঁজে পাচ্ছি না, মাকেই ফোন করতে হবে। শোন তুই না, আমি বলবো না যে ও এসেছিল, ঠিক আছে, আমি বলবো রসিক 8টা বেজে পড়তে আসে। পেয়ে গেছি রসিকের মার নাম্বার, সৌনক ফ্রেন্ড লিখে সেভ করা। হ্যাঁ বল, তুই বলিস নি আমাকে, আমি তো সোনাকে মাকে ফোন করে বলছি যে পড়তে এলো না। আর আমি এখানে একটা মিথ্যে কথা বলতে পারি যে স্বস্তিকা ফোন রিসিভ করছে না। হ্যালো, হ্যাঁ বলছিলাম 8টা বেজে গেল, স্বস্তিক এখনো পড়তে এলো না। না তো, পড়া তো ডেলি এই টাইমে থাকে। হ্যাঁ থাকে, না আগের উইকটাতেই আমি, হ্যাঁ আগের উইকটাতেই আমি বাদ দিয়েছি, বাট নর্মাল তো এই টাইমটাতে থাকে। আগের উইকে ক্লাস হয়নি, মানে লাস্টের আগেরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ।
লাস্ট উইকটা আগে ওটা কি হয়েছিল? লাস্ট উইকে আগের উইকে লাস্ট উইকে আগের উইকে কি ছিল না কিছু? না লাস্ট উইকে আগের উইকে আমি বলেছিলাম আমার জ্বর হয়েছে, ওরও শরীর খারাপ ছিল, ওরও শরীর খারাপ ছিল, তাই জন্য শোনা গেছিল। আমার শরীর খারাপ ছিল, ওরও শরীর খারাপ ছিল। হ্যাঁ ওর জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে। হ্যাঁ, তারপরেরটাই তো তুমি না করলে, তো তারপরেরটাতে বৃষ্টি পড়ছিল, ওটা বাড়ি খবর এটা লাস্ট উইকটা না করেছি আমি, তাই বলছি। আগের উইকে আমার জ্বর হয়েছিল বলে- তুই আসিসনি, বাট পড়া আমি তো পড়া দেখেছিলাম। হ্যাঁ, স্বস্তিক রিসেন্ট দেয়নি। সত্যি রিসেন্ট দেয়নি মানে? রিজন না, আমি জিজ্ঞাসা করিনি অ্যাকচুয়ালি। আর আমি তো বলেছিলাম আমার জ্বর ওর মা আমাকে বললো নাকি আমি লাস্ট থেকে আগের আগে উইকটা পড়াইনি। পরে। কি পড়াইনি আমি ভাই? আরে তুমি বলো ও পড়তে আসেনি এটা বল। হ্যাঁ, ও বলছে যে আমি নাকি ওর মা বলছে আমি নাকি অন্য ডেট দিয়েছিলাম ওই দিনকে। ওর হয়নি, টাইম দিতে পারিনি। এখন 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 সেটা এখন হচ্ছে, সেটাই বললো যে এখন হচ্ছে আজকে কি বলে পড়া আছে নাকি এটা বললো। ঠিক আছে, আমাকে বলে পরে ফোন করছে, আমি ব্যস্ত আছি একটু। আর তার আগের উইকটাতে হচ্ছে মানে লাস্ট উইকটা ওটা আমি বলছি আমি পড়াইনি, কিন্তু তার আগের উইকটাতে হচ্ছে নাকি আমি পড়াইনি। ঠিক আছে, তার আগের উইকটাতে হচ্ছে মানে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি বলছি যে এই লাস্ট উইকটা ছাড়া এর মাঝখানে আমি বলছি বুধবার দিনই করেছি না অন্যদিন করেছি। শুধু ওয়েডনেসডে করি। হ্যাঁ, আমি সেটা তো ভাবছি। এখন কি বলি, এখন পড়তে আসেনি। এখন পড়তে আসেনি বলছে যে কি বলে আমি বিভিন্ন দিনে পড়াচ্ছি, তো ও পড়ার টাইমিংটা বুঝতে পারছে না। আমি নিজেও হঠাৎ করে মানে আমি এটা ভাবছি বুধবার দিন তো পর 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 ছিলই। ওটা একটাই কিছু পড়াতে দেখি 7টা থেকে 8টা পড়া। দাঁড়া আমি পরে ফোন করবো আমাকে। কতদিন পরে কালকে 9:30। স্যার ইনস্টল লগ মানে ইনস্টল লগ করতে হবে, যেমন এখানে এন আছে পরেরটাতে নেস্টেড মানে পরের মধ্যে আছে, ভিতরে ভিতরে লুপ আছে, এখানে এন আছে বলেছিলাম আমাকে না বলতে, এখানেও কোনটা দেখলাম স্যার? ও হ্যাঁ, এই যে এখানে আই প্লাস প্লাস, এটাতে জে স্টার ইকুয়াল টু 2 আর আচ্ছা, এবার আমি ফোন করলে কিন্তু বলবো, হ্যাঁ, যে ও এসেছিল আমার বাড়িতে। আমাকে কেন না যদি দেখ এটা কথা বলি, আমি তো বলি না তখন, আমি তো ওকে সেভ করেছি। আর ও যদি এখন এটা বাড়ি থেকে মিথ্যে কথা বলে যে লাইক আমি বিভিন্ন ডেতে পড়া, বলবে যে তুমি জানাতে দিবে। ঠিক আছে সেটাই যাই হোক, আমি বললাম আমার বাড়ির নিচে এসেছিল। দেখো ওরা ওরা দেখো ওরা একদিন আমার সাথে বন্ধুত্ব হতে কিছুদিন হয়নি, ঠিক আছে। তো ও আমাকে বলেছে যে দেখ না বলতে ওর কি রিজন আছে, পার্সোনাল সমস্যা আছে, তো স্যারকে না বলবো। তো ও বলেছে আমাকে টাকাটা দিয়ে যে চলে যাবে, না বলবো, ওই জন্যই বলবো। হ্যাঁ তুই বলিস, আমি দেখেছি জানালে, হ্যাঁ আমি জানালে দেখেছি, তুই বলিস। সেটাই আমি আমি বলছি এবার আমি বলবো যে ও এসেছিল আমার বাড়ি, সেটা বলছি। তুই বলিস এটা বলবো না, ঠিক আছে? কি করবি বলবো? বলবো সমস্যা আমার প্রশ্ন হচ্ছে স্যার, এখানে যদি এন হয় টাইম এটার মধ্যে লগ ইন হচ্ছে, এটাতে এন হচ্ছে, আর এটা পরপর মানে গ্রুপের ভিতরে loop, তাহলে ওপরটা মাল্টিপ্লাই হবে, মানে এ ওকে ও ওকে ও ওকে। লগ ইন করতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা, এখানে ডাউট আছে কোনো? আচ্ছা, আমি যেটা বললাম যে আমরা যখন ক্যাপিটালাইজ ফাংশনটা জানতাম না, ওটার আগে যেমন এটাকে পুরো লোয়ার করলাম, মানে আচ্ছা, ও বলছে যদি আমি এটাকে লোয়ার করতাম, মানে s ইকুয়াল টু s ডট লোয়ার, এস ইকুয়াল টু এস ডট লোয়ার, তারপর দেন হচ্ছে তারপর প্রিন্ট করছি s এর ইন্ডেক্স 0 ইজ আপার, মানে আপার করছি ইজ আপার, ডট আপার। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা, এটা করলে কি হবে বেসিক্যালি?
এস ডট লোয়ার করাতে এস এর মধ্যে রাহুল ইজ আ গুড বা এই সব কটা লোয়ার কেসে চলে এসছে ফার্স্ট অফ অল। আচ্ছা, তো এই সব কটা যদি লোয়ার কেসে চলে আসে, তাহলে যখন আমি প্রিন্ট করাচ্ছি এস অফ জিরো ডট আপার, এস অফ জিরো মানে কি? আটটা, শুধু আর, রাইট? আর তো কেউ না মানে, তাহলে শুধুমাত্র ওইটাই আপার কেসে কনভার্ট হবে, আর কিছু না। আমি বলছি শুধু আটটা হবে, আমার এক্সিকিউশন টাইমটা বেড়ে যাচ্ছে। এটা যদি লাভেলা কিছু হচ্ছে না। আমি বলছি এস অফ জিরো মানে তো শুধু আট, শুধু আটটাই আপার কেস হয়ে প্রিন্ট হবে, এরকম না যে পুরো সেন্টেন্সটার মধ্যে থেকে আটটা উঠে প্রিন্ট হবে। কিন্তু আমি চাইলে এইভাবেও ঘুরিয়ে করতে পারি, বাট এটা এখন আমি মানে বাকিটা ধরা বুঝতে, এখন স্ট্রিংকে স্লাইস করতে হবে পরে, একটু পরে করা ছিল। এখন জাস্ট ওপর ওপর ফাংশনগুলোকে দেখ, ডাউট আছে কোন? তাহলে লোয়ার কি করে? লোয়ার টোটাল লোয়ার করে দেন, আপার টোটাল আপার করে দেন, ক্যাপিটালাইজ, ফার্স্ট ডিলিটে আপার করে টাইটেল, টাইটেল প্রত্যেকটা লেটারের এক ফার্স্টের ওয়ার্ডটা ক্যাপিটালে করে। আর হচ্ছে তোর ইজ আপার, ইজ আপার, ইজ আবার চেক করে যে কোনটা আপারে আছে, ইজ লোয়ার, যে পুরোটা লোয়ারে আছে নাকি। ক্লিয়ার? আচ্ছা, এবারে ও শুনছিলাম ফিজিক্স ওয়ালায় পড়ছে কম্পিউটার। কম্পিউটারও। আচ্ছা, এটা কথা না, কিন্তু আমি পড়াচ্ছি না, এটা কেন বলবো? না ও শুনছিলাম শুনছিলাম ও ফিজিক্স ওয়ালায় পড়ছে কম্পিউটার, মানে আচ্ছা, সেটা হতে পারে, বাট মিথ্যা কেন বলবে? আমার কথা তো সেটাই, ঠিক আছে? সেদিন হয়তো বাড়িতে বলেই এরকম হতেই পারে, আমার ধর ও হয়তো পড়তে এসছে, মানে বাড়িতে বলেছে হয়তো, বা মানে মেইন কথাটা ওটা না, মেইন কথাটা কি জানিস তো? মেইন কথাটা হচ্ছে এরকম হতে পারে, ধর ও বললো যে স্যার বৃহস্পতিবার দিন এই টাইমটায় পড়াবে আজকের জায়গাতে, তো বুধবারটা এলো না আমার কাছে, বৃহস্পতিবার দিন ব্যাগ নিয়ে আমি পড়াবে বলে কোথাও বেরিয়ে গেছে। সাথে আরেক জায়গায় বেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর সাথে, সেইটা তো ঠিক না। এটা বুঝতে পারলেন কি বললাম? হয়তো বুধবার দিন বাড়ি থেকে বেরোয়নি, কিন্তু বৃহস্পতিবার দিন বেরিয়ে গেছে ওই টাইমটা, যে টাইমটা মাকে বলেছে। আচ্ছা, আমি কি বলবো, আমাকে বলেছে তাই। তোকে কিছু করতে হবে না, তুই দেখ এটা। আমাকে খারাপ ফেলছে, তোকে খারাপ কেন বলবো? আমাকে আমি কিছু করি, আমাকে বলেছিল আমি তোকে আমি খারাপটা কেন বলবো? কি বলবি? তুই তো বললি আমাকে কোথা এসেছিল, ফার্স্টে যখন বললি তা তুই বন্ধুত্বের সাথে বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়, কাকে? না তো, আমার ব্যাপারটা হচ্ছে, তো এটা কথা আছে না, দেখি ওই এরকম কথাটা বলে পুরোপুরি সত্যি ইজ নট লাইক, মানে ইজ লাইক মিথ্যা। আর একটা কথা জানি, মানে ভুলে গেছি নামটা, মানে পুরোপুরি সত্যি বলা না মানে মিথ্যা বলা। আমার ব্যাপারটা হচ্ছে ওটা, মানে না, মানে ধর তুই আমাকে জিজ্ঞাসা হতো টিচার আমাকে, সত্যি কি এসেছিল, মানে হ্যাঁ হতে পারে, আপনার বাড়ির নিচে তো আসতে পারে, বাট আমি এটা বলছি না আমার সাথে দেখা করতে এসেছিল, ঠিক আছে? ওটা কি মিথ্যা বলি না? আবার যদি সে জিজ্ঞাসা করতো ওর সাথে দেখা করতে এসেছিল, ঠিক আছে, মানে হ্যাঁ নিচে তো দেখা তো করি, এখনো বললাম যে এখনই এসেছিল, এখনই এসেছিল, এবার হ্যাঁ এখন এসেছিল, মানে আমি হচ্ছে মানে ইনডাইরেক্টলি আমি তোর এক্সপেক্টেড অ্যান্সার দিচ্ছি, বাট ঠিক ব্যাপার না, বাট মিথ্যা হতো, বাট যখন ডিটেলসে জিজ্ঞাসা তখন আমি না, মানে আবার তো এফোর্ট করতে পারছি না আমি ওটাকে, তাহলে আমি কি করবো?
চ্যাটটা নষ্ট করিস না, হ্যাঁ? তুই নর্মালি সার্চ বল কি অ্যান্সারগুলো দিতে হবে কেন বলে। এবার ধর আমার কাছে একটা স্ট্রিং আছে, ধর সেটা হচ্ছে লেনোভো। আমি স্ট্রিং এর লেন ফাংশনটা দেখলাম যে আমাকে লেন বলে দেবে। এবার ধর আমি এই চাইছি লেনোভোর প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে, লাইক এল ও এন ও ভি ও মিলেছে মোটামুটি। পুরোপুরি চেক হয়নি, 11 অব্দি তো মিলে গেছে। দেখ কত কিছু পারিস তুই। আচ্ছা এবার ধর এই যে লেনোভোটা আছে, আমি চাইছি এটার ক্যারেক্টার বাই ক্যারেক্টারকে প্রিন্ট করবো, ঠিক আছে? তো আমি লিখছি ফর আই ইন এস, দেন প্রিন্ট আই। ফর আই ইন এস মানে আই হচ্ছে একটা আমার এখানে ইটারেটর, এটা লুপ, ঠিক আছে? আই হচ্ছে আমার একটা পড়াচ্ছি, আমি রাতে ফোন করছি, পড়াচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করছি রাতে আমি। আচ্ছা এবার ধর ফর আই ইন এস করেছি, করে প্রিন্ট আই লিখেছি। আই হচ্ছে আমার একটা ইটারেটর, যে হচ্ছে এই স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে পৌঁছচ্ছে এবং সেটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? মানে আই ফার্স্টে লেনোভোর ক্যাপিটাল যে এল ওর কাছে পৌঁছাবে, গিয়ে আই মানে এখন ক্যাপিটাল এলটা, তো ফার্স্ট টাইম ক্যাপিটাল এল প্রিন্ট হবে, তারপর আই চলে যাবে ই এর কাছে, দেন ই প্রিন্ট হবে, তারপর আই চলে যাবে এন এর কাছে, এন প্রিন্ট হবে, ও এর কাছে যাবে ও প্রিন্ট হবে, ভি এর কাছে যাবে ভি প্রিন্ট হবে, তারপরে লাস্টে ওর কাছে যাবে ও প্রিন্ট হয়ে যাবে। জাভা বা সি থেকে যেখানে আমরা আই প্লাস প্লাস দিয়ে কিছু পাইথনে একটু ওখানে অন্যভাবে করা যায়, বাট এটা কি বলতো, এটা না আই ডিরেক্টলি পাইথনের এই স্ট্রিংটার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের কাছে পৌঁছচ্ছে, আর আমি ওই লুপটার মধ্যে জাস্ট এটাকে প্রিন্ট করে দিয়েছি। মানে আমাকে এখানে এক্সট্রা করে 0 থেকে কত অবধি লুপ করতে হবে? না ওটা আমি দেখাবো যদিও, বাট ওটা করতে হচ্ছে না। মানে আমি যে ইন্ডেক্স ওয়াইজ দেখার জন্য ঢুকবো প্রিন্ট করানোর জন্য, এটা করা যাবে ভাবে, আমি করবো একটু পরে। একই বাট লাইন এটা হচ্ছে ইজি জিনিসটা, যে ফর আই এন এস লিখে করে দিচ্ছি আমি, ঠিক আছে? এবার এই সেম প্রিন্টটা, এই সেম জিনিসটাই আমি চাইলে এইভাবে না করে আমি লিখতে পারি ফর আই ইন রেঞ্জ লেন অফ এস। লেন অফ এস মানে মানে স্ট্রিংটা স্ট্রিং এর লেনটা, ঠিক আছে? আমি বলছি আই একটা রেঞ্জে ঘুরবে, রেঞ্জের ফার্স্টে 0, এটা লিখতে পারতাম, বাট এটা না লেখা মানে বাই ডিফল্ট 0, ঠিক আছে? ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার, পাইথনের কত সুবিধা, হ্যাঁ সুবিধা তো। অনেক সুবিধা। আচ্ছা তো এখানে হচ্ছে লেন অফ এস আছে, তো আমি ফার্স্টে ভাবছি এই স্ট্রিংটার লেন্থ কত, 6 মোস্ট প্রবলি, 6 আছে লেন্থ। আচ্ছা লেন যদি আমার 6 হয়, দেন আমি দেখছি যে আই এখানে ঘুরবে 0 থেকে আপ টু 5 অবধি, বিকজ আমরা জানি যে ওখানে যেই ভ্যালুটা আমি লিখবো পাইথনে ও তার আগের ঘর অবধি যায়, তাহলে আমি যদি লেন অফ এস মানে 6 যায়, তাহলে ও 5 অবধি, 5 অবধি মানে স্টার্টিং কোথা থেকে হবে, 0 থেকে। 0, লিখতে পারতাম আমি এটা, বাট ওটা লেখা যা না লেখাও সেম ব্যাপার। মানে ফর এক্সাম্পল ধর কেউ রেঞ্জের মধ্যে লিখেছে 5, এটা মানে বেসিক্যালি 0 থেকে আপ টু 4 অবধি। এবার শুধু 5 লেখা বা 0,5 লেখা একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাব এখন আই এর প্রথম ভ্যালু কত, 0, তারপর আই কত হবে বেড়ে 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে। এটা তো আমি চাই না। আর সেটা তো পরে কথা, বাট আপাতত এটা রেসপেক্টেড এক্সপেক্টেড অ্যান্সার, ঠিক আছে? এবার দেখ এগুলো ইন্ডেক্স নাম্বার প্রিন্ট হয়েছে,
জিজ্ঞেস করে নেওয়ার বলবো। এবার ধর আমি এখানে আই মানে ইন্ডেক্স নাম্বার, তাহলে ইন্ডেক্স নাম্বারগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে। এবার আমি কি করছি, আমি জানি যে স্ট্রিং এর নামটা লিখে ব্র্যাকেটে যদি আমি আই লিখে দিই তাহলে ওই ইন্ডেক্সে থাকা ক্যারেক্টারটা প্রিন্ট হয়ে যাবে। তার মানে এস অফ আই লিখে যদি প্রিন্ট করি আমি, তাহলে জিরো ইন্ডেক্সে আছে এল, একে ই, দুয়ে এন, চারে ভি ও, তারপরে ভি, তারপরে ও। ডাউট আছে কোনো? আর যদি পাশে আমি লিখতে চাই যে 0 1 2 3 4, 0 1 2 3 পাশে, তাহলে তুই এভাবে লিখবি এখানে কমা দিয়ে তোর আই, ঠিক আছে। এবার এইটা দেখলাম, এটা দেখলাম, ঠিক আছে। প্রিন্ট করতে গেলে মনে হচ্ছে যে এটা বেশি ইজি, রাইট? ও ইন্ডেক্সের নাম্বার খুঁজে পুরো ঘটনা থেকে তো মনে হচ্ছে যে এটা অনেক বেশি ইজি। টাইম সরি, মিক্সিং। ওরকমটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যদি আমি চাই যে আমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের কিছুকে চেঞ্জ করব, ঠিক আছে, বা আমি তখন এটা ইউজ করতে পারবো না। মানে ব্যাপারটা এরকম, ধর ধর একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা আছে, ঠিক আছে। এই ফ্ল্যাটে এবার ধর নিচের ফ্লোরে আমি আমি থাকি, এই ফ্লোরে সোনা থাকে, তারপরে তুই থাকিস, তারপরে ও থাকে। এবার ধর একজনকে পাঠানো হলো, ও নিচের ফ্লোরের কাছে আসলো, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা। যাকে আমি পাঠিয়েছি ও নাম ফার্স্টে রাহুল হয়ে যাবে, বিকজ নিচের ফ্লোরে আমি থাকি, তাই ওর নাম রাহুল হবে। ও যখন এই ফ্লোরে আসবে ওর নাম হচ্ছে সোহম হয়ে যাবে। তারপরে যখন উপরে যাবে তখন ওর নাম হচ্ছে সৌনক হয়ে যাবে। এই হচ্ছে কেসটা। মানে কি হচ্ছে, যে যাচ্ছে যে যাচ্ছে সে অন্যটাকে কপি করে নিজের মধ্যে সেটাকে স্টোর করছে। তো আমি ফর আই ইন এস করলে আই সবার কাছে পৌঁছচ্ছে, ওই ক্যারেক্টারটাকে কপি করে নিজের মধ্যে, মানে আইয়ের মধ্যে স্টোর হচ্ছে, দেন আইটাকে আমি প্রিন্ট করছি। মানে আমি এটা থ্রুতে অ্যাকচুয়াল রাহুলকে টাচ করতে পারছি না, বুঝতে পারলি? কিন্তু এইখানে আমি অ্যাকচুয়ালি ইন্ডেক্স যেহেতু আমার কাছে আছে, আমি এস অফ আই লিখে ওই ইন্ডেক্সিং কোনো চেঞ্জেস করতে পারবো। বলতে বলে এটা আমাদের পারবো না। এটা না, উপরটা বললাম, তখন এটা খোলেছিল, ও আচ্ছা। ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি পৌঁছাচ্ছে, কপিও নিজের মধ্যে রাখছে, নিজেকে ধরে কাজ করছে। আর এ হচ্ছে দেখ খেয়াল কর, আই কিন্তু অ্যাকচুয়াল ইন্ডেক্সে ঢুকে ওটাকে ও ইউজ করছে এবারে। তো এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। যদি এরকম কিছু করতে হয় যেখানে আমি স্ক্রিনটাকে টাচ করছি না বাট অন্য কিছু করবো, তখন অ্যাকচুয়ালি উপরটা বেস্ট, ফর আই ইন এস লিখে দেওয়া। ধরো আমি এখানে যেমন এখানের মধ্যে আমি ধরো চাইলাম এই নম্বর দুটাকে মানে কি করবো? ওটাতে পারবি না, তুই এটাতে পারবি 0 1 2 3 4। না, এটাতে করতে বলছি। কোনটা পারবি না? এইটা হ্যাঁ, এখানে ইন্ডেক্স প্রোগ্রামটায় ধরো এই দুইটা ক্যাপিটাল করে দিলাম, সেটা পারবো না। যেন ভিটা, এটাতে পারবি তুই, হ্যাঁ, ওটাতে পারবি না, টোটালি হয়ে যাবে। ঠিক আছে। মানে তুই যদি এখানে লিখিস এস অফ আই ইকুয়াল টু এস অফ আই ডট রাপার, আচ্ছা এটা এটা দিচ্ছে, রিজনটা বলি আগে। হ্যাঁ, এটা আমি কি করেছি বল দেখি, মানে কি করতে চেয়েছিলাম আমি? তুমি এস অফ আই বলছো এস অফ আই ডট নাম্বার, তুমি তুমি এক একটা লিটার নিচ্ছিলে, তোমরা ধরো জিরো নিলে, জিরোটা নিয়ে জিরোটাকে ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, সেটা করতে জিরোটাকে না, মানে এস অফ আই মানে হচ্ছে জিরো ইন্ডেক্সের ক্যারেক্টারটাকে হ্যাঁ ওটাই বলতে চাইছি, ওটা ক্যাপিটাল লেটারে করতে চেয়েছিলাম আমি, ঠিক আছে। হয়নি, বিকজ স্ট্রিং এ, পাইথনে স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে ওটার মধ্যে ওটার ইটসেলফ কোনো চেঞ্জেস করতে পারবি না। মানে আমি স্ট্রিং এর মধ্যে কোনো চেঞ্জেস করতেই পারবো না, ওটা বানানোর সময় ফিক্সড হয়ে গেছে, তো ফিক্সডই। কপি করে নেবে।
অ্যাকচুয়ালি কপি করতে হবে, কপি ছাড়া তুই করতে পারবি না, বাট এমনিতে স্ট্রিং এর মধ্যে কোনো চেঞ্জেস তুই করতে পারিস না। এটা হচ্ছে ওর তোর কি বলে মানে পাইথনের স্ট্রিং এর স্পেশালিটি। I equal to যেখানে সেখানে যদি আমি আরেকটা ক্যারেক্টার হয়তো মেন যেটা ভেরিয়েবল নিচ্ছি a equal to s হ্যাঁ তুই এভাবে স্টোর করতে পারিস, বাট আমি বলছি তুই ওই স্ট্রিংটার মধ্যে চেঞ্জেস করতে পারিস, কিন্তু এটা সুবিধা তুই ইন্ডেক্সকে টাচ করতে পারবি। তুই যেমন আগেরটা যেমন বললি না আমাকে যে তুমি এখানে ইন্ডেক্স নাম্বারগুলো প্রিন্ট করাতে পারবে, সেটা পসিবল এখানে, এটা কিন্তু ওপরে এটাকে জন্য পসিবল হতো না। এখানে যদি কোনো একটা ক্যারেক্টারকে আমি রিপ্লেস করতে চাই সেটা কোথায় হবে? রিপ্লেসে ওভাবে হবে না, বাট আলাদা করে ফাংশন আছে। আর না আমি যে রিপ্লেস যে ফাংশনটা ছিল সেটা আপনার টাপল বা সেটার মধ্যে ইউজ করতে পারি। ইউজ করতে পারবি না, পারবো। টাপেলে হবে না, টাপেলে এমনি করবে সেট বা ডিকশনারিতে হবে। লিস্টে হবে, ডিকশনারিতেও হবে না। রিপ্লেস নেই, ডিকশনারির মধ্যে লিস্ট আছে দেন হবে। টাপেল হিসেবে আমি কোথায় লিখতে হতো? আর আসেনি আমাকে ওটা বলেছিলেন না? টাপেল, কোথায় যেন লিখতে হতো আমি বুঝতে পারি না, কোথায় ইউজ করতে হতো? ইউজে আসেনি এখন, লিস্ট পড়ালে বুঝতে পারবে টাপেলটা কোথায় দিতে হবে। আচ্ছা আপাতত এটুকু ডাউট আছে কোনো এটুকুর মধ্যে? এবার ধর আমার কানেক্ট করে দাও যেটা কোনটা মানে এটা এর আগেটা যেটা লিখলে তুমি ভুলটা বললাম মানে ডট আপারটা যেটা ওটা কারেক্ট বলতে ওটা মানে ওটা করা যাবে না সেটা দেখালাম তো আমি। ওটা কি করে করব মানে ও আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তুই যদি জিটা ক্যাপিটাল করতে চাস তাই তো, ইজি প্রসেস হচ্ছে তুই স্ট্রিং এর স্লাইসিংকে ইউজ কর, ওটা বেটার। ঠিক আছে স্লাইসিং মান, আচ্ছা স্লাইসিংটা করে নিয়ে যেতে আমি সেটা, আচ্ছা এইভাবে করতে চাইলে আমি একটা এমটি স্ট্রিং নেব, অ্যান্সার অনেক কিছু নেই, ঠিক আছে আমি স্ট্রিং এর মধ্যে অ্যাড করতে পারি। তো আমি কি করব, আমি লিখবো হচ্ছে অ্যান্সার মানে ইফ তোর এস অফ আইটা যদি আমার না লেনোভোর কোনটাকে বলে ভিটাকে, তো ভি হয়, তাহলে অ্যান্সার প্লাস ইকুয়াল টু এস অফ আই ডট আপার হবে, এলস অ্যান্সারের সাথে নর্মাল ডিরেক্ট যোগ হয়ে যাবে। মানে মেইন কথা হচ্ছে লুপটা ঘুরছে, সবসময় যোগ হবে, ঠিক আছে, কিন্তু কোনো স্পেশাল কেসে যদি এস অফ আই ভি হয়ে যায় তখন ওটার আপার কেসটা হয়ে যোগ হবে। তার এটা তো প্রিন্ট করেনি, প্রিন্ট এবার আমি অ্যান্সার করব, আর যদি মনে করি যে এসেই চেঞ্জেস করতে হবে এবার আমি করবো হচ্ছে এস ইকুয়াল টু অ্যান্সার করে রিরাইট করা যাবে, চেঞ্জেস করা যাবে না। মানে আমি লেনোভোকে এইচপি করতে পারবো, বাট লেনোভোর এর মধ্যে কিছু করতে পারবো না। রান কর, সরি রান করছি, দেখলেন আমার চলে এসছে। এটা তো অনেক বড়, মানে ছোট করে ছোট করে হচ্ছে সরি ছোট করে হচ্ছে মানে ভিটাকে চাইছে শুধু, তাই তো শুধু। আচ্ছা এটাকে না দাঁড়া পরের সেটাতে করি, এটা ঘাটছে না। কি বলে রিপ্লেস, এটাতে করতে পারবো। আরে কেউ তো আমি ওটা দেখাচ্ছিলাম, ওটা দেখালাম এইভাবে তুই ইন্ডেক্সে টাচ করে, ফাংশন তুই ইউজ করিস না নাকি?
রিপ্লেসটা না এই ভি জায়গায় এখানে লিখতে হবে মতন ধরুন ঠিক আছে, এটা হবে মানে রিপ্লেস মানে যা খুশি রিপ্লেস করে দেবো। তো আমি যদি এভাবে লিখি ধর ধর লেনোভো ব্র্যান্ড, আমি জাস্ট লিখছি ঠিক আছে, ইজ ব্র্যান্ড উইদাউট ব্র্যান্ড। হ্যাঁ, এবার এখানে লিখছি আমি ব্র্যান্ড ল্যাপটপ। মানে এটা কোনো মানে নেই সেন্টেন্সটা, বাট আমি just দেখাচ্ছি। বাট আমাদের যে আমার কথাটা শেষ করি, কথাটা হচ্ছে আমার যে রিপ্লেস যখন তুই ইউজ করবি তখন সব কটা রিপ্লেস করবে, এরকম না যে প্রথম ব্র্যান্ডটাই করছে, করা যাবে তার জন্য এক্সট্রা কোড দিতে হবে, মানে ফাংশনটা কাজ এটাই, সেটা বলতে হয়েছে। ধরো দিনে সকলে আমাদের এই রিপ্লেসটা কি শুধু স্ক্রিনের জন্য কাজ করে না, নাকি সবকিছুর জন্যই কাজ করে? ইন্ট মানে ইন্টিজার সবকিছুর জন্য কাজ করে রিপ্লেস। না না স্ট্রিং। পুরো স্ট্রিংয়ে আর ইন্টিজারে যদি আমি কিছু চেঞ্জ করি, এই তুই তো তখন এই কোডটা আবার লিখে দিবি অন্য কিছু। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডাউট আছে কোনো? তুই বলতে পারি এখানে যদি এরকম কেস আছে আমি প্রথম ব্র্যান্ডটাকে আর টাচ করবো না, তাহলে আমি কি করবো? মানে প্রথম ব্র্যান্ডটাকে আমি চেঞ্জ করবো না, এরকম কোয়েশ্চেন বলতে পারিস। আচ্ছা, তাহলে জাস্ট আমি এটা দেখছি, ধর কমা দিয়ে একটা র্যান্ডম নাম্বার বল, নাম্বার বল, র্যান্ডম আর একটু বেশি বল, আর একটু বেশি বল, 20। আচ্ছা, একটু কম ধরলাম। কোনো চেঞ্জেস কিছু হচ্ছে না? আচ্ছা, আমি 1 লিখলাম, এবারে হয়েছে? হ্যাঁ বলছি কি হয়েছে? ওই প্রথমে ব্র্যান্ডটা ল্যাপটপে দিয়ে দিলে বাকি ব্র্যান্ডগুলো চেঞ্জ হয়, আচ্ছা, এবার 2 লিখলাম, সেকেন্ড ব্র্যান্ডটা চেঞ্জ হয়ে যাবে। ও মানে আমি দুই দিলে প্রথমেরটাও চেঞ্জ হবে, সেকেন্ডটা চেঞ্জ হবে, লাস্টেরটা চেঞ্জ হবে। দুটো চেঞ্জ হবে, 1 দিলে একটা চেঞ্জ হবে, কিছু না দিলে সবকটা চেঞ্জ হবে। বাট আমি কি করে জানবো যে কটা ব্র্যান্ড আছে না করতে হবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন, তুই করে জানবি, রাইট? না, ঠিক আছে, কাউন্টটা ছিল 3 এসেছিল। হ্যাঁ, আমি যদি এখানে তোকে সিটাকে প্রিন্ট করে দেখাই, 3 3 মানে সলভ করেছিলাম না, দুটো ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, ল্যাপটপ ল্যাপটপ। সি মাইনাস ওয়ানে সি এ হলো 3, সি মাইনাস আমার 2, মানে দুখানা চেঞ্জ হয়েছে। আমার যে কাউন্টেরও ফাংশন আছে, হ্যাঁ, মানে কাউন্ট ফাংশনটা ইউজ করলে আমি কোনো একটা পার্টিকুলার কিছু কতবার আছে কাউন্ট করে বলতে পারবো। ক্লিয়ার? ধর এটাই রাখছি আমি, প্রিন্ট এজ ডট কাউন্ট কাউন্ট কাউন্ট, আর ধর আমি ইন্ডেক্স লিখলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি এখানে না সিঙ্গেল ইনভার্ট কমা ইউজ করেছি,
ওরকম কিন্তু ব্যাপার নেই, হ্যাঁ, আমি কিন্তু ডাবল ইনভার্ট কমা যে কোনো ইউজ করতে পারি, মানে ওরকম না যে এখানে সিঙ্গেল করতে হবে ওখানে ডাবল করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। একটা সিঙ্গেল একটা ডাবল যাবে। হ্যাঁ, রান করলাম, কত এসছে? ব্র্যান্ডের প্রথম ব্র্যান্ডে স্টার্টিং ইন্ডেক্সে চলে এসছে, ঠিক আছে? তাহলে ইন্ডেক্স ফাংশনের কাজ কি? ইন্ডেক্স ফাংশনের কাজ কি? ইন্ডেক্সের ফাংশনটা হচ্ছে গিয়ে আমি প্রথমে যে যেখানে এই ব্র্যান্ডটা প্রথমে যেখানে ও পাবে সেটা লোকেশনটা আমি বলে দেবো। হ্যাঁ, মানে ব্র্যান্ডটা প্রথমবার যেখানে পাবে সেই জায়গাটার ইন্ডেক্স নাম্বারটা, যে এই ইন্ডেক্স থেকে ব্র্যান্ডটা প্রথমবার শুরু হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি লেখে এখানে আর ইন্ডেক্স বলে 30 এসছে, মানে লাস্ট ব্র্যান্ডটা 30 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট হয়েছে। আর মানে হচ্ছে রাইট, রাইট রাইট ইন্ডেক্স অ্যাকচুয়ালি, রাইট মানে রাইট সাইড থেকে ইন্ডেক্স আর এই বুঝলে? এইটা নর্মাল ইন্ডেক্স হচ্ছে। নর্মাল ইন্ডেক্স ওটা। এই মাঝখানেরটা আমি জানতে চাই। তাহলে এবার বুদ্ধি লাগবে। লাস্টেরটা ফার্স্টেরটা আমি জানতে পারলাম, বাট মাঝখানে ধরে কোথাও একটা ভুল হয়ে গেল। আচ্ছা, এবার ধর আমি এইখানটাতে লিখলাম ইন্ডেক্স কমা 8, ঠিক আছে? ফার্স্ট স্টেপটা বার করার পর পরের ইন্ডেক্সটা রাইট, এইটা কিছু লিখছি মানে ও 8 নম্বর ইন্ডেক্স থেকে প্রথমবার ব্র্যান্ডকে খুঁজতে স্টার্ট করবে। সো আমি যদি এখানে একটা কাজ করি, এটা হচ্ছে এইটা ইউজ করে ইন্ডেক্স নাম্বারটাকে তুলে রাখি, দেন ওই বা এটাকে ধর আমি কি করলাম, এটাকেই আমি কপি করলাম, এখানে 8-এর জায়গায় এইটা +1 লিখলাম। মানে আমি বলছি তুমি ব্র্যান্ডকে খোঁজো, এ যে রেজাল্ট দেবে তার থেকে এক ঘর প্লাস করে, তখন তুই সেকেন্ডটা পাবি। ক্লিয়ার? এই যে প্রথম ব্র্যান্ডটা পাবে তার পরের ব্র্যান্ডটা আমি চাই। হ্যাঁ, তারপরে ইন্ডেক্স থেকে যেটা সেটা সেকেন্ড ব্র্যান্ড। আমার যে সেকেন্ডটা যেটা এখন করলে যে আর ডাইরেক্টলি লেখা আছে এটা, কারণ এটা দেওয়া আমরা বুঝতে পারি না, বিকজ যদি ইনপুট কখনো নিই কারো কোনো ইউজারের কাছ থেকে, তখন এটাতে তো মানে খুঁজে পাওয়া সুবিধা। আগে তো আমরা জানতাম যে 7 নম্বরে আসছে, তাই জন্য আমরা 8 দিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ইউজারের কাছ থেকে আমরা জানবো তখন আমি এবার লিখি এটা- সেকেন্ড চাইছি, বাট আমাকে প্রথমেরটা বের করতে বের করে নিয়ে তারপরে +1 করে সেকেন্ডটা করে করতে হবে। এবার দেখ, এটা কিন্তু এরকম কোয়েশ্চেন বলতে পারে যে এখানে কতগুলো ব্র্যান্ড আছে কাউন্ট করে বলো। কাউন্ট বলছি, সরি, কি বলে, কাউন্ট না, সরি, কতগুলো ব্র্যান্ড আছে সেই সবকটার স্টার্টিং ইন্ডেক্স নাম্বার বলো। তখন তাহলে কি করবো? তাহলে তো সেকেন্ডের কাছে আরেকটা যদি ইলেক্ট্রিক ভেরিয়েবল রেখে দিই। সেটা তুই তো জানিস না কতগুলো আছে, মানে আরেকবার লিখবি বলছিস তো ওটাকে। হ্যাঁ, আমি বলছি যে নাম্বারটা সেকেন্ডেরটা ইন্ডেক্স নাম্বার তো পেয়ে যাচ্ছি, সেটা একটা ভেরিয়েবল স্টোর করছি। তো থার্ডেরটা যখন কাউন্ট করে নিলাম প্রথমে, এবার কাউন্টের পর যখন থার্ডেরটা ধরতে যাচ্ছি, তখন কমা দিয়ে ওই সেকেন্ডের যে ইন্ডেক্স নাম্বারে যে ভেরিয়েবল সেভ হচ্ছে সেই ভেরিয়েবলটাকে কমা দিয়ে মানে ও বলতে চেয়েছে, মানে এটা আমি অ্যাটলিস্ট বুঝলাম, এটা হলো ধর একটা জায়গা আছে যেখানে তো কতগুলো ব্র্যান্ড আছে আমি জানি না, এটা পুরোপুরি না। লিনোভো ব্র্যান্ড, ব্র্যান্ড বানানো আমি ভুল লিখেছি, DRAND হতো, এর থেকে আমার অকওয়ার্ড লাগছে না? হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে।
সেটা করলাম আমি, না ধরবে না। ও চারটি জিনিস দেখা যাবে। এ ধর ধরছে না, রাইট? বা এরকম হতেই পারে সিনটা অনেক বড় হয়ে গেছে, মানে এটা বড় হয়ে গেছে যে ও এক লাইন ধরছে না, প্যারাগ্রাফ টাইপের স্ট্রিং। তখন কি করবো? ধর এরকম আছে, তখন আমি কি করবো? মানে আরো আছে, মানে প্যারাগ্রাফ অনেক বড় হয়েছে ধর, তখন আমি স্টার্টিংটা 3টে দিয়ে শুরু করব, এটা 3টে দিয়ে শেষ করবো। এটা একটা স্ট্রিং হয়ে গেছে আমার। আর যদি প্যারাগ্রাফ কি করবে কিংবা তোমার কি যখন কমেন্ট করি, যখন প্যারাগ্রাফ কমেন্ট করি পাইথনে 3টে দিয়ে করে না তো? পাইথনে তোর কমেন্ট তো, হ্যাঁ মাল্টিপল কমেন্ট, সরি হ্যাঁ মাল্টিপল কমেন্ট 3টে দিয়ে করে। অ্যাকচুয়ালি মাল্টিপল কমেন্টে ইটস একটা স্ট্রিং, কিন্তু আমরা কোথাও স্টোর করি না বলে আচ্ছা তাই না কমেন্ট কমেন্ট হিসেবে ট্রিট করে ওটা। সেটা কেন 3টে লাইন না করে 2 লাইন করছি, লিখতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আছে এরকম। এবার আমি এখানকার সব কটা ব্র্যান্ডের ইন্ডেক্স নাম্বার বের করতে চাইছি, তাহলে কি করবো? তাহলে হচ্ছে আমি কি করতে পারি? একটা কাজ করতে পারি, চালাতে পারি যেখানে আমি লুপটা কতবার চালাবি? লুপটা কতবার চালাবি? আমি পুরো জায়গাটার লেন্থ নিয়ে নেবো, ততটা চালাবো। ওর যতগুলো ওয়ার্ড আছে ততগুলো ওয়ার্ডের লেন্থ নিয়ে নেবো। ওয়ার্ডে কাউন্ট বের করবি? যতগুলো ওয়ার্ড আছে ততগুলো চালাবো। লেন না কাউন্ট বল। হ্যাঁ, ব্র্যান্ড count মানে ব্র্যান্ডটা কাউন্ট করে দেই কতগুলো আছে, রাইট? না নয়। তাহলে আমি বলতে চাইছি যে আমি পুরো যে সেন্টেন্সটা আছে, স্ট্রিং এর হ্যাঁ স্ট্রিংটি লেন্থে বের করে নেবো, ঠিক আছে? প্রথমে তো পড়াবো, তো ওখানে আমি যত ব্র্যান্ডের তো কি হয়, তো যেখানে যেখানে বিতে এমনিও থাকতে পারে বি। তো গুড ব্র্যান্ড বলছে দ্যাট, তাহলে আমি যতগুলো ব্র্যান্ড আছে সেগুলো কাউন্ট করবো। তারপরে আমি সেগুলো কোন পজিশনে আছে সেটা বের করে নেবো, তাহলে সেটা তো কোয়েশ্চেন, আমার বের করতে হবে কোয়েশ্চেনটা বের করে দিবো। আমি তো বললাম যে এটা একটা ভেরিয়েবলের মধ্যে একটা কাউন্ট Store করে দিবি, store করে দিবি। এবার ওই ভেরিয়েবল আরেকটা, আবার যখন আরেকটা ব্র্যান্ড যখন পেয়ে যাচ্ছি ইন্ডেক্সটা, সেটা তখন আরেকটা ভেরিয়েবল স্টোর করে ওরকম করে যদি ওয়ার্ড করি কাউন্ট তো করে নিচ্ছি। এখানে এটা করতে পারি, এটা হলো ফার্স্ট টাইম ব্র্যান্ডে কাউন্টটা করি, ঠিক আছে? সি ইকুয়াল টু এস ডট কাউন্ট বলে ব্র্যান্ড প্রিন্ট করে দেখি কত আসছে। এই 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 5, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা লুপকে ঘোরাবো, এবং আমি ভাবছি যদি আমাকে ব্র্যান্ড কতবার আছে বের করতে হয়, একটা প্রসেস এখনো আছে, এটা স্লাইসিং এখন যাইনি আমরা, ঠিক আছে? ওটা পরে দেখাবো। মানে স্লাইসিং এর হিসাবে আগে আগে মানে কোশ্চেনে বললাম না স্লাইসিং দিয়ে হয়ে যাবে, তো ভাবতে হবে না। রিপ্লেসের জায়গায় ওটা এক লাইনে হয়ে যেত স্লাইসিং থাকলে। রিপ্লেস করছি আমি, ঠিক আছে? স্লাইসিংটা আরো বেশি ইন্ডেক্সকে নিয়ে কাজ করবে, বাট আমি স্লাইসিংকে ইউজ করতে চাইছি না এখানে, যেহেতু আমরা শিখিনি এখনো। তাহলে ফার্স্ট টাইম কাউন্ট করলাম, এবার আমি ভাবছি প্রথম যেটা বলছে প্রথমটার ইন্ডেক্স নাম্বারটা আমি বের করে নিই আগে, ঠিক আছে? তাহলে তো লিখছি আমি আই ইকুয়াল টু এস ডট ইন্ডেক্স বলে ব্র্যান্ড। এবার প্রিন্ট করে দেখিনি, এটাও 7 এসছে, ঠিক আছে? আচ্ছা, একটা তো আমি বের করে নিয়েছি বাইরে, তাহলে বাকি কতগুলো আছে পড়ে?
সি মাইনাস ওয়ান গুলো, ঠিক? বাকি তো সি মাইনাস ওয়ান খানা পড়ে আছে, রাইট? তাহলে আমি ততবার ইয়ে করবো, তোর কি বলে লুপটাকে ঘোরাবো। কেন আমি বলছি 4বার ঘোরাবো, ফর আই ইন রেঞ্জ সি মাইনাস ওয়ান, একবার কম ঘুরবে ও। এখানে কেসটা কি হবে, এখানে হচ্ছে আমি এখানে যেভাবে করেছিলাম এই প্রসেসটাকে ইউজ করবো। আমি প্রিন্ট করবো এজ ডট ইন্ডেক্স ব্র্যান্ড কমা এজ ডট ইন্ডেক্স, এইটা না করে আই প্লাস ওয়ান লিখবো, বা আরো বেটার হচ্ছে আই ইকুয়াল টু এটা প্রিন্ট আই। যতবার ব্র্যান্ড আছে ততবার আয়ের মধ্যে ব্র্যান্ডের মধ্যে শুরু হয়ে যাবে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ফার্স্টে আমি কাউন্ট করেছি ব্র্যান্ড কতবার আছে, কাউন্ট করে রেজাল্ট কত এসছে, 5বার। আচ্ছা 5বার আছে, হ্যাঁ। এবার আই ইকুয়াল টু এজ ডট ইন্ডেক্স অফ ব্র্যান্ড, এখানে 7 চলে এসছে। এবার লুপটাকে আমি 4বার ঘোরাবো। প্রথমবার আমি বললাম এজ ডট ইন্ডেক্স ব্র্যান্ডকে খুঁজতে হবে, আমি আই প্লাস ওয়ান দিয়েছিলাম, মানে 8 নম্বর ইন্ডেক্স থেকে তুমি এবার খুঁজে দেখো কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা হুম, আমি সেটাই ভাবছি এখন। এটা যেহেতু কি আমরা আইটাকে নিয়ে ব্যবহার করছি, আয়ের জায়গায় যদি অন্য এখানে ডিরেক্টলি প্রিন্ট লিখলে কি হবে একবার, ও সেট সেট সেট, দাঁড়া আমার দুটো ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে। সেটাই বলবো যে হ্যাঁ, এটা আইডিএক্স করলাম, এটা আইডিএক্স করলাম, হ্যাঁ দাঁড়া আরো করছি, এটা আইডিএক্স করলাম না, লুপের ভেরিয়েবলটা না আর আমার ইন্ডেক্স স্টোরের ভেরিয়েবল নাম সেম হয়ে যাবে। আচ্ছা তার আগে এটাকে একবার প্রিন্ট করে দিতে হবে আমার, কারণ ওটা বাইরে আলাদা করে বের করেছে। এই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। কি করলাম আমি, প্রথমটা বের করে নিয়েছি, লুপে আমাকে আর ঢুকে বাকি 4টাকে বের করতে হবে। এবার আমি প্রথমটা ইন্ডেক্স নাম্বারটাকে এক ঘর যোগ করে আমি বলছি তুই এই পার্টটাতে ইন্ডেক্স নাম্বারটা বের করে নে প্রথমবার, মানে 4বার আমি বের করবো। 4বারের প্রথমবারটাতে যখন লুপটা ঘুরছে তখন এই লাইনটাতে কি হচ্ছে, তখন এই লাইনটাতে হচ্ছে প্রথমে 7 নম্বর ইন্ডেক্সে পেয়েছিলাম আমি 7 প্লাস 8 1 করে 8 হয়েছে। আমি ওকে বলছি তুই 8 নম্বর ইন্ডেক্স থেকে এবার প্রথমবার ব্র্যান্ডকে বের করে নিয়ে এসে আমি আইডিএক্সে স্টোর করিয়েছি, আইডিএক্সকে প্রিন্ট করিয়েছি। তারপরে আবার আইডি করে হ্যাঁ, ওটার পরের থেকে আবার বাকিটার মধ্যে বের করে নিয়ে, এই হচ্ছে প্রসেসটা। আমার ডাউট আছে কোনো? এটা তো অনেক বড় হয়ে গেল। আর তো কোনো অপশন নেই, আর কীভাবে করবে? হ্যাঁ অনেক ছোটো হয়েছে অ্যাকচুয়ালি, বাট আর কোনো অপশন নেই, ঠিক আছে? 30 সেকেন্ড। হ্যাঁ মানে হবে না, কারণ ট্রেন ধরবো তো প্রথমে চারবার লাগবে। 30 সেকেন্ড লাগবে। হ্যাঁ তুই যাওয়ার সময় সোদপুর যাবি তো, তুই 1 নম্বর প্ল্যাটফর্মে যাবি। 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে আমার বাড়ি থেকে, তুই চলে এসেছি ডিরেক্টলি, বাট এইখানে স্ট্রেট রাস্তাটা আছে, এখানে একটুখানি গিয়ে ডান দিকটা টিকিট কাউন্টার। দেখিস তুই, জানি তুই তো 2 নম্বর দিয়ে এসেছিস, সাউথে বেরিয়ে এসেছিস, বাট এখন তো ভাবছিলাম অ্যাকচুয়ালি যে এরকম করে রেড লাইনটা ক্রস করে নেবো নাকি, কারণ আমি কিন্তু বেগুয়েস আগে নামিনি, এটা ফার্স্ট টাইম নামছি, ওটার জন্য আমি জানি না যে ওই সাইডে তো রাস্তা তুই আছে। এখন এখান থেকে স্ট্রেট রাস্তা পাবি বেরোনোর সময়, সোজা একটুখানি গিয়ে দেখবি ডান দিকে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এবার এটা আমি স্লাইসিংকে যদি ইউজ করতাম,
আচ্ছা, ওটা তো বারবার ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, রেকর্ডিংগুলো কোথায়? হুম, দিয়ে দেবো আমি। আমার কিছু জিনিস সত্যি কথা বলতে হবে, যদি ট্রেন ধরতে হয় আবার সেই 40-এর দিকে তখন তো ট্রেন লেট করছে আজকে। ট্রেন আজকে বেরিয়ে যেতে পারিস। এখন আমি বেশ কৃষ্ণনগর সিটিটা ঘুরবো, সেটা আমার শিয়ালদা থেকে ছাড়েনি। তো রবিবার অ্যাকচুয়ালি রবিবার করেই আছে। রবিবার কটার সময়? 11টা? 11টা। রবিবারে কি দেখা হয়েছে? আমি আসলে বেডরেস্টেও আসতে পারি। তো তুই নেক্সট ওয়েডনেসডেতে আসবি শুধু এক্সট্রা করে, মানে পরে বুধবারটা, পরের বুধবার। 19 তারিখ। হ্যাঁ, সোমবার, মঙ্গলবার। এই সময় তো কখন? না 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 না, 7:30 বা 7টার সময় আসতে প্রবলেম আছে। না না আমার 7টা নেক্সট কোনো বুধবার। অসুবিধা হয় না। বুধবারটাতে অফিস যাবো। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আরো কিছু ফাংশন আছে, হ্যাঁ, ওগুলো দেখা যাবে না, ফাংশনগুলো ভুলে যাবো। পেয়ে যাবে, পেরোডেন্ট পেয়ে যাবে। আচ্ছা, এরপর ধর একটা স্ট্রিং আছে, যেখানে ধর এরকম টাইপের আছে। পরে বুধবার। বা ফুল ইয়ারলি আর ফুল ইয়ারলি। আমার হয়েছে সেকেন্ড 3rd সেপ্টেম্বর থেকে শুরু হবে। এটা আচ্ছা, ঠিক আছে, স্ট্রিংটা আমার। এবার আমি চাইছি প্রিন্ট করব এস ডট স্ট্রিপ করলাম। কি বলছি দাদা? স্ট্রিপ মানে হচ্ছে ও প্রথম থেকে আর লাস্ট থেকে স্পেসেস গুলোকে রিমুভ করবে। ঠিক আছে, এখানে কিছু লিখছি না মানে বাই ডিফল্ট স্পেস। ঠিক আছে, এবার রাহুলের আগের স্পেসটা পুরোপুরি রিমুভ করবে, রাহুলের পরের স্পেসটা পুরোপুরি রিমুভ করবে। ক্লিয়ার? আমি যদি মনে করতাম যেখানে লিখবো এস ডট এল স্ট্রিপ, এখানে রাহুলের আগের স্পেসটা রিমুভ হয়েছে, পরেরটা হয়নি, লেফটটা হচ্ছে শুধু। ঠিক আছে, তাই এখানে ওই সেট করা যাচ্ছে এটা। আর দিনে আর দিলে হচ্ছে রাহুলের এই যে, পার্টিকুলার কোনো স্পেস দিয়েছে। ও তখন তো তাহলে এটা আমরা করি, এটা হচ্ছে রিপ্লেসকে ইউজ করি। স্পেস দিই রিপ্লেসের প্রথমটাতে, পরটাতে এমটি স্ট্রিং পাঠিয়ে দিই। মানে স্পেসকে রিপ্লেস করে এমটি স্ট্রিং দিয়ে, মানে ওই স্পেসে কিছু বসিও না। মানে basically ওটা উড়ে যাবে। শুধু ব্র্যাকেট দিয়ে মানে ফাঁকা রেখে হ্যাঁ, ফাঁকা রেখে যাতে ওটা রিফ্রেশ হয় উইথ নাইট। কিছু না আসে, ওরকম তো সিচুয়েশন হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা ডাউট আছে কোনো? এবার ধর রাহুলের জায়গায়, রাহুলের জায়গায় বলতে মানে স্পেসের জায়গায়, আচ্ছা দাঁড়া, একটা কায়দা করি। এস ইকুয়াল টু এস ডট রিপ্লেস স্পেস কমা হ্যাশ। স্পেসগুলোকে আমি হ্যাশে রিপ্লেস করেছি। হ্যাঁ, এটা দেখ, এতে কোনো লাভ হয়নি, স্ট্রিপ ওটাকে ওড়াতে পারেনি। কেন? কারণ স্ট্রিপ বাই ডিফল্ট স্পেসকে ওড়ায় না, পারে না।
যদি তুই চাস ওড়াতে তখন তোকে এখানে আবার ইনভার্ট করার মধ্যে তোকে এটাকে লিখে দিতে হবে যে হ্যাশ ওড়া। এবার এই প্রথমটা ওই দিয়েছে, সেকেন্ড থার্ড পারেনি, তুই এটাকে ধর লিখলি যে হ্যাশকে ওড়া। সো এখানেও হ্যাশ লিখলে এটা লেফট সাইডটা উড়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হলো ওই লেনোভো ব্র্যান্ডের, লেনোভো ইজ আ গুড ব্র্যান্ড। আমি যে লিখতাম যে প্রিন্ট ইজ ডট ইন্ডেক্স একটু রোলে বন্ধ পাচ্ছিলাম না। আচ্ছা, ইন্ডেক্স গুড লিখলাম, কত এসছে? 12 এসছে। ব্যাড লিখলাম, এরকম। ও যদি না পায় কাউকে তাহলে কিন্তু ও এটা থ্রো করবে। হ্যাঁ, বুঝতে পারছি না, মানে এটা গেটার দিল। স্যার স্যার সেটা বুঝেছি, বাট আমি ইন্ডেক্স দিলে ধরো গুড দিলাম, গুডের প্রথম ওয়ার্ডটা এটা আছে সেটাই আমার আসছে, ঠিক আছে, বাট তুমি গুডের জায়গাতে জি ডবল ডি তো অন্য কোনো ওয়ার্ড সবকটা ওয়ার্ডের মধ্যে জাম্পের ড্রপ করে তো আসতে পারে, সেটা হয় না কেন? কারণ ইন্টারনালি ফাংশনটা অন্যভাবে লেখা আছে। মানে জিটাই ইন্ডেক্সে বেরোবে, বাট জি এর ভেতরে তুই বলতে গেছিস যে আমি তো গুড লিখছি, বাট হয়তো এখানে আছে এরকম জিও ডিও, তাহলে তো ওর এক্সপেক্টেড রেজাল্ট কি হবে মানে সেইটা না, তাহলে? আমি বলতে চাইছি ধরো গুগলে কোনটা উপরটা গুগলে সাইডে নে। রান করো, রান টুয়েলভ এসছে তো, এবার টুয়েলভ না এসে জি ডবল ডি এসে তো টুয়েলভের ভিতরে তো ডবল ও ডিও আছে, তো 13 আসতে পারে, 14 আসতে পারে না, প্রথম ইন্ডেক্সটা মানে ওইটার স্ট্রিংটার প্রথম ইন্ডেক্সটা আসবে যেখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক করাই থাকে। হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি ভাব না, তুই প্রথমটাই তো তোর ইউজ হবে, তো বাকিগুলো নিয়ে কি করবি? বাকিগুলো তো ইউজ করতে হবে। তো প্লাস ওয়ান প্লাস টু করে নিবি এবার। আচ্ছা, এটা বললাম, সেটা হচ্ছে না পেলেও কি করবে, না পেলে এরা দিয়ে এরা দেখিয়ে দেবে। এর প্রবলেমের সলিউশনটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইন্ডেক্সকে আমি অ্যাটলিস্ট ইউজ করি না, আমি হচ্ছে ফাইন্ড ফাংশনটা ইউজ করি। ফাইন্ড ফাংশন পুরোপুরি ইন্ডেক্সের মতো কাজ করে। এর এক্সট্রা স্পেশালিটিটা হচ্ছে ও না পেলে -1 দেয়, এটা দেবে না, মানে প্রোগ্রামটা রান করবে না। রান করবে, আটকে যাবে না। মানে এরও কিন্তু আর ফাইন্ড আছে, বাকিগুলো সবই আছে ইন্ডেক্সের মতো। আমি করবো ওগুলো আবার, মানে আর ফাইন্ড, রাইট থেকে ফাইন্ড করা, না, না, বুঝেছি। বাট এর স্পেশালিটিটা হচ্ছে কোনো এটা দেবে না, -1 দেবে। এগুলো কোয়েশ্চেন আছে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডেক্স অ্যান্ড ফাইন্ড ফাংশন, এটাই। ঠিক আছে, আচ্ছা, ডাউট আছে কোনো? ও হ্যাঁ স্যার, একটা কথা মনে করি, তোমার এই অঙ্কগুলো করানো হয়, কোনগুলো বল? ওই যে বাইনোমিয়ালের যে অঙ্কগুলো যেগুলো থাকে কম্পিউটার, হয়তো ধরো 0.001 উপর এরকম হোল স্কয়ার দিয়ে দিল ইকুয়ালস, পাইথনে? হ্যাঁ বইতে আছে, মানে যেগুলো আমাকে দিয়েছিলেন আর ওই নিউমেরিক্যালস গুলো বাইনোমিয়াল দিয়েছে করতে ওইগুলো। আর আমি করি, তারপর দেখা ছাড়া মনে আছে তো, মানে আমাকে এটা বলবি, এটা মনে করে রাখ, আমি করিনি স্ট্রিংটা, তারপর দেখ। আচ্ছা, এটা ডাউট আছে কোনো? তার মানে হচ্ছে এ না পেলে আমাকে এটা দেবে, এটা বুঝতে পারলো। আচ্ছা, তোদের আর কোনো ফাংশন আছে? স্প্লিট কোথাও থাকবে না, কারণ লিস্ট হয়নি এখনো। জয়েনও থাকবে না।
হ্যাঁ, এটা থাকবে মানে পার্টিশন। গুডের রেসপেক্টে আমি পার্টিশন করছি, হ্যাঁ, না গুড না, এ এর রেসপেক্টে করছি। ও কি করবে, এ এর বাঁ দিকের পার্ট, এ ডান দিকের পার্ট, তিনটে কেটে কেটে একটা টাপেলে ভরে আমাকে দিয়ে দেবে। টাপেল কেন এটা, কারণ দেখ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। আর তিনটেকে আলাদা করে কেন বললাম আমি, দেখ প্রথমটা ইনভার্ট কমার মধ্যে রেখেছে, কমা দিয়ে সেকেন্ডটা, কমা দিয়ে থার্ডটা, ক্লিয়ার? কারণ দেখে বল যে স্ট্রিং আর কোনো একটা লিস্ট পাবি বইয়ের মধ্যে, স্ট্রিং আর কোনো ফাংশন আছে কিনা। Great text. আর বলিস না। বললেই দিন আইতে কোন পশু আমি নিজেই পেট করে আছে ফাংশন হয়ে গেছে। আমাদের কি স্ট্রিং ম্যানিপুলেশন আছে সিলেবাস? স্ট্রিং বুঝেছিল আপনারা বলেছেন আমার দাদু করে গেছিলেন বাথরুমে, আগের দিন এক্স রে করিয়েছিল, শুনলে কি বোর্ড যেটা হয়, কি বোর্ড, হ্যাঁ আমার খাম্বারও ফ্র্যাকচার হয়ে গেছে। কি বোর্ড যেটা হয় দুটো বল ওটাই দুটো ভেঙে বল গেছে। থাকে, দুটো বল থাকে ওইটা ভেঙে যায় পড়ে গেছে। হ্যাঁ, একটা বল ভেঙে গেছে তো side এ। আমার খাম্বার দুটো ভেঙে গেছে। তারপর রিপ্রেসার রিপ্রেসার স্টিলের বল দিয়ে Replace করা হয়নি ঝাড়ুটা। না অ্যাপেলোতে আমার খাম্বার রয়েছে। আরে মানে রিস্ক তো, রিস্ক তো। হ্যাঁ রিস্ক আছে, ওই অনেক রকম ইনজেকশন কোমর এখানে অনেক রকম ইনজেকশন দিয়ে পড়ে। আর তার উপর দিয়ে ওটা তো পেটে তো ওটা আছে অ্যানোরিজম, মানে পেটে হাত দিলে বোঝা যায় ওই একটা ফুলে মানে আমি কম শুনছি, আমিও কম শুনছি। আমি না তো বেসিক্যালি তখন তোর কথা আমি না just শুনে হ্যাঁ করে বুঝতে পারি, আমি এক্স্যাক্টলি যে কথাটা কি ও বলে কথা উচ্চারণ দিলে একটা না, তোর কথা দেখবেন আগে যে শুনছিলাম আরেকবার বল, বুঝতে পারছি কম শুনছি। এখানে থাকো হ্যাঁ এমসি ইউজ করে গেমস তো ইউজ করি না, ওই বলো
এক্সের তো না না, আমি বলছি বালিশের এরকম অবস্থা হলো কেন? নাকি তোরাই আসতে বলছিস? আর ক্লিনিং করা আরে আমাদের বুঝতে হবে যে আমি আগে তোরা আসতে বলছিস নাকি আমি কমপ্লেন করছি। আমি জোরেই বলছি মানে আমি খুব জোরে কথা বলছি। তুমি নর্মাল নর্মাল লেভেলে তাহলে ঠিক আছে, আমি কথা বলছি মানে জোরে কথা বললে সমস্যা জোরে কথা বলছি মানে তাহলে আমি আমার কথা কম শুনছি না। তাহলে কেন সাউন্ড আসতে পারে কারণে আমার এরকম হচ্ছে। মানে ফাঁকা জোর এবার বলে হ্যালো কখন ছাড়বে স্যার? ঠিক আছে না? স্যার তো কিছু নেই আছে স্লাইস। স্লাইস করা নেই অলরাইট হ্যাঁ অলরাইট। হ্যাঁ কটা বাজে? 9:22 কটা বাজছে? স্যার যদি গরিলা 450 নিতে পারেন গরিলা একটা মিনিট। আচ্ছা এবার ঠিক আছে। আরে পড়ালো না, পড়তে গেছিলাম পড়ালো না, পড়তে গেছিলাম পড়ালো না, টোটাল ভাড়াটা ও আচ্ছা ডুবে গেল রে। আমি না পয়সা লাগিয়েছে আরে মানে লটারি টটারি খেলে ওটাই ঢুকে গেলে আমাকে বলছে এটা কি হলো বল দেখি। এটা হচ্ছে স্ট্রিং এর স্লাইসিং, হ্যাঁ মানে কাটা। 2 থেকে 5 অবধি দেখাচ্ছে 2 থেকে 5 এর আগে অবধি দেখাচ্ছে। EN মানে 2 3 4 এখানে স্যার স্যার এটা দুটো ই আছে তাহলে ইন্ডেক্স নাম্বার তো এগুলো। এখন 1 নম্বর ইন্ডেক্স থেকে 4 নম্বর ইন্ডেক্স প্রিন্ট হয়েছে দেখ। তার বলে দিন তাহলে ঠিক হয়ে যাবে। 10টা ঠিক আছে ঠিক আছে। যাওয়ার আগে একটা কথা আছে। আমি হচ্ছে লিখছি না, এটা মানে হচ্ছে 0 থেকে আপ টু 5 এর আগে অবধি। এটা মানে 5 থেকে আপ টু লাস্ট অবধি। সেমিকোলনটা কোলনটা দিতে হবে। এটা কি হচ্ছে কোলনের আগেরটা হচ্ছে স্টার্টিং, কোলনের পরেরটা হচ্ছে এন্ডিং প্লাস 1, মানে তুই যেটা লিখবি তার আগে এন্ড হবে। আর এখানে কিছু নেই মানে হচ্ছে লাস্ট অবধি চলে যাবে। আর যদি আমি চাই যে ও আচ্ছা বুঝে গেছি ঠিক আছে। এবার এবার কি হবে? কেস সেমিকোলন মানে ওটা কিছুই আসবে না, কারণ 3 থেকে শুরু করে 1 এর আগে অবধি কি করে ঘুরবে, তাই না? 3 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে সামনে এগিয়ে গিয়ে 1 এর আগে কি করে ঘুরবে? পসিবল না, রাইট? সেভেন লিখলাম আমি।
মানে 1 থেকে 6 অব্দি ঘুরবে, ঠিক আছে? এখানে আমি ইজ টু 3 লিখলাম, মানে 3 ঘর জাম্প করে করে। এখানে চেক কর, এখানে 1 এ এল আছে, 3 ঘর জাম্প করলে এইচের কাছে আসলি, 3 ঘর জাম্প করে বেরিয়ে গেলি, মানে ওই ইন্ডেক্স থেকে আমার যে রেঞ্জটা ছিল 1 থেকে 7 এর আগে অবধি, ওই রেঞ্জ থেকে বেরিয়ে গেছে, তার মানে এল আর এইচ প্রিন্ট হবে। এবার না ওখানে ইসে আসছে না, টিটা আসছে না। 7 এর আগে অবধি ঘুরবে, তো এটা রেঞ্জ, তো এটা 1 থেকে 7 এর মানে 1 থেকে শুরু করে 6 ইন্ডেক্স অবধি 3 ঘর জাম্প করে করে, ও আচ্ছা। ঠিক আছে? ডাউট আছে কোনো? ব্যাস, আর কিছু নেই এখানে স্লাইসিং এ। এবার আছে উল্টো করে। উল্টো করে মানে সেগুলো পার্টি হ্যাঁ, সবসময় এটা দিই। আবার অফিসের সবই ছিল। আরে চশমা আমার সমুদ্রে ভেসে গেছে। হ্যাঁ চশমা আমার মাকে বলিনি এখনো, চশমা আমার সমুদ্রে ভেসে গেছে। ঠিক আছে স্যার পড়ে উঠতে পড়ে গেছিল তাহলে হ্যাঁ, মানে ধরতে পারিনি ওটা গেল। কি করে বলো? যখন পড়লো তখন ধরতে পারবে না। টেনে নিয়েছে। আমার বন্ধুরা হাতে ধরে আছে, ঠিক আছে? ও ভয় পাচ্ছিল একটু প্রথমবার দীঘা ওখানে করে আমি না হাতটা ধরতে যাবো, ও আমার হাত ধরে রেখেছে, মানে আমি হাতটা এগোতেই পারিনি। আর আমি অ্যাকচুয়ালি জলটা সরতে না এরকম চাপ দিচ্ছি, তো এক হাতে আমার নিজে ব্যালেন্স করা, মানে অন্য হাতে আমার রিফ্লেক্স অ্যাকশনে পরে এই তো এই পরে তো শুনে সানগ্লাস। পড়ার মানে এই চশমা। তারপর আর কি, তারপর আর কিছু না। এক্সট্রা নিয়ে যাবি এটা নিয়ে গেছিলাম মানে এক্সট্রা, কোন কোম্পানি ছিল? সেটা যায় না। আরে নর্মাল কখনো কখনো ভাবি, কোম্পানি দিয়ে কি করবি ও তো অনেক কালেকশন আছে। তাও একটা করে তো গেল। স্যার কি করবে হুম? কিছু করবে কি করবে? স্যার হ্যাকার নাকি? আরে বলছি তাই ও বাবা ফিশিং। বাবা বলছিল কি কি করবে আমি ভাবলাম বুঝতে পেরেছি। ফিশিং করতে বলছি। আর কি কি করবে? বাবা বলছিল যে কিছু করবে করে এই গঙ্গায় যে পিকনিক গঙ্গায় যাবে তো পিকনিক করবে আমার অত ধৈর্য নাই রে। ঠিক আছে আমার অত ধৈর্য নেই। ওই জন্যই মানে বাচ্চা গঙ্গার মাঝখানে গিয়ে মাছ ধরলে আরে গঙ্গার মাঝখানে আরোই পাওয়া যায় না আইতে পাওয়া যায় বাবা বলেছে যে একটা পিকনিক রড কিনবো আর প্রতি সানডে করে চলে যাবো বাবার ভালো লাগবে ভালো বলবে, মাঝে মাঝে দিয়ে দে। এইসব মানে এই সামনে সামনে ঘাট তো ওই দিকে মানে বাবুঘাট পেন্সিল ঘাট ওই সব জায়গায় খবর চলছে চলছে ভালো যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি ভালো স্যার এটা কিছু প্রিন্ট হবে? হবে না, বিকজ পরে আছে, ও আবার একের কাছে কি করে যাবে এগিয়ে গিয়ে, তাই না? 6 থেকে ও এগিয়ে একের কাছে কি করে যাবে? 6 থেকে 1 থেকে 6 অবধি যেতে পারে না। পারবে না তো। 1 থেকে 6 হলেও হতো। তো আমি এখানে কমা দিয়ে, কমা না সরি, কোলন দিয়ে -1 দিলাম। এটা মানে 6 থেকে ও 1-এর আগে অব্দি আসবে কমতে কমতে, মানে ওই লুপের রেঞ্জের মতো কেসটা। 6 মানে দেখ 0 1 2 3 4 5 6 n, n থেকে ও এত অব্দি আসবে। মানে পেছন থেকে আসছে। হ্যাঁ, 1 মানে হচ্ছে এল আছে, এলিফেন্টের ইএলটা আছে 1-এর আগে অব্দি, মানে ওই ইটা এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, না -2 দিলে কি হতো? দুবার করে জাম্প করতে হবে।
দেখ দুবার করে হচ্ছে ঠিক আছে, স্যার ছবিটা দেখে পরে দেখছি, কথা বলছি ডাউট আছে কোনো? আচ্ছা এবার ধর এই- এটা এটা কিছু নেই তো, এখানে কিছু নেই, তার মানে ও এন্ডিং থেকে শুরু হয়ে স্টার্টিং এ গেছে এক ঘর কমতে কমতে, এক ঘর কমতে কমতে, কিন্তু ওই বুঝলে যে এন্ডিং থেকে আমি যাবো মানে ও -1 দিয়েছে -1 দিয়েছে, ঠিক আছে। আচ্ছা 4 1 1 5 এলি পেজ হয়েছে 1 থেকে 5, 1 থেকে 4, এটা এলি পেজ, ঠিক আছে। এটা আমি দেখলাম ইস টু দিয়ে -1, প্রিন্ট হবে কিছু, হ্যাঁ দেখ প্রিন্ট কিছু, এই দাঁড়া এটা প্রিন্ট, হ্যাঁ তারপর আছে এটা প্রিন্ট হলো না কেন, তারপর দেখলাম যে না হয়েছে। আচ্ছা এটা কিছু প্রিন্ট হবে না বিকজ ওটা বেরিয়ে যাচ্ছে আমি তো উল্টো হয়ে গেছে জিনিসটা, আমাদের পিছোতে হবে, আমি পিছনে কাছে আসবো কি করে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প, মাইনাসেরটা, এটা স্লাইসিং, এ তুই ভাব মানে তুই দেখুন। ধরো এখানে আমি 5 থেকে 1 দিলে হুম, তখন 5 থেকে 1 দিলে আমার -1 কাজ করবে। হ্যাঁ যেটা এখানে হয়েছে 1 থেকে 5 আছে তো এখানে আমি যদি -1 ছেড়ে শুধু 1 দিই তাহলে কাজ করবে। করবে, মানে ওই ফর লুপের মতো তাই না? করবে না, ডাউট আছে কোনো? ব্যাস আর কিছু নাই, হ্যাঁ মানে স্ট্রিং এর শেষ, বইটা দেখ। মানে স্লেশ মানে হচ্ছে ফাংশন এগুলো শেষ, হ্যাঁ এই এমসি গুলো করে আনবি, টাইপ পি অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, পেজ নাম্বার বলো 3 4 6 এটা না, ওখানে লিখতে হবে। তুই নিজে তাহলে দেখে। আচ্ছা আর একটা ছোট ছোট জিনিস বাকি আছে, এই ইস ডিজিট ইস আনলাম ওগুলো, আর লাইক 3 4 4 পেজের এইগুলো দেখবি একটু, এনসিআরটি প্রবলেম 3 4 4, দেখ আমি এটা লিখেছিলাম 3 1 এফইউ আছে, প্রিন্ট করলাম এস ডট ইস ডিজিট, ফলস এসছে, ফলস কেন এসছে, বিকজ এখানে সবকটা ডিজিট নয় তাই, কিন্তু স্ট্রিং এর মধ্যে সবকটা ডিজিট হতো, তখন ও আমাকে ট্রু দিচ্ছে, ক্লিয়ার। এখানে যদি আমি এল নাম লিখি, এটা হচ্ছে আমার আলফা নিউমেরিক, ও সরি ইজটা লিখে নিব, তা ট্রু এসছে, কারণ এখানে অ্যালফাবেট আছে নিউমেরিক দুটোই আছে, ঠিক আছে। আর শুধু যদি s.is l দিলে শুধু অ্যালফাবেট চেক হবে তাই তো? এখানে হচ্ছে হ্যাঁ ইজ অ্যালফা দিলে শুধু অ্যালফাবেট চেক হবে, আর তাহলে আমি নামের জায়গায় শুধু এল দিচ্ছি কেন, নামটা দিচ্ছি না? অনেক বড় হয়ে যাবে, লিখতে প্রবলেম হবে ইউজার। ওটা ছোটভাবেও করতে পারি। না মানে এটা নামটাই ওটা ফাংশনের, ঠিক আছে, আমি মজা করে বলছি এখন, ফাংশনের নামটা হচ্ছে ইস অ্যাল নাম, ঠিক আছে, আর এটার নাম ইস অ্যালফা,
আর নাম্বার চেক করার জন্য কিন্তু ইজ নাম না, কিন্তু ইজ ডিজিট, ঠিক আছে? আচ্ছা এর বাইরে না, মা ফ্যান চালিয়েছে। এটা দেখ স্পেস ছিল পুরো, আমি ই স্পেস ফাংশনটা রান করলাম, দেখ ট্রু এসছে। আর পুরোটা ফাঁকা থাকলে স্পেস করে দিই। রাইট, এরকম তো কিছু লাগবে না। থাকবে এটা পরে কথা, বাট ফাংশনগুলো আসলেও দেখাচ্ছে।